নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে নর্থ বেঙ্গলের বিখ্যাত বরলি মাছের চচ্চড়ি। খুব সহজেই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাবো। গ্যাসের আঁচ হাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করতে হবে। এবারে এর মধ্যে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। যে কোনো মাছ ভাজার আগে কড়াই এবং সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেবে। এখানে 250 গ্রাম বরলি মাছকে আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। ওই 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে মাছের এক এক সাইড ভেজে নেব। একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলেই অপর সাইড উল্টাবে, না হলে ছোট মাছ ভেঙে যাওয়ার চান্স থাকবে। ঠিক একইভাবে অপর সাইডকেও লাল করে ভেজে নিয়েছি। এবারে ভালো করে তেল ছেঁকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। মাছ ভাজার পরে কড়াইতে যেইটুকুনি তেল আছে ওই তেলে দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন সর্ষের তেল। খুব সামান্য 1/4 টিস্পুন কালো জিরে দিলাম, দিচ্ছি একটা তেজপাতা আর কয়েক কোয়া কুচিয়ে রাখা রসুন। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো দিলাম। ফোড়নের মশলাগুলোকে 1-2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে এর মধ্যে দিচ্ছি একটা লম্বা লম্বা করে কুচিয়ে রাখা টমেটো আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সরু সরু এবং লম্বা লম্বা করে আলু আর বেগুন কেটে নিয়েছি, এগুলোও দিয়ে দিলাম। দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ লবণ আর দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে আলু আর বেগুনের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে এটাকে মোটামুটি 5 মিনিটের জন্য ঢেকে দেব। সবজিগুলোকে যেহেতু একদম সরু সরু করে কেটেছি তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে তোমাদের দেখাচ্ছি, দেখো আলু আর বেগুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি খুব সামান্য 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব কিছুকে আলু বেগুনের সাথে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আলু আর বেগুন যেহেতু একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি নাড়াচাড়া করবে না, লো ফ্লেমে হালকা হাতে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেবে। পরিমাণ মতো জল দিচ্ছি, এখানে 1 কাপ পরিমাণ দিলাম। ঝোলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। ঝোল ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা বরলি মাছ বা পিয়ালি মাছগুলো দিয়ে দিতে হবে। এবারে মাছগুলোকেও ঝোলের সাথে মিশিয়ে গ্যাসের আঁচ লোতে করে দিয়ে 5-6 মিনিট ঢেকে সেদ্ধ করে নেব। ধনেপাতা কুচোনো থাকলে এই সময় উপর থেকে ছড়িয়ে দিতে পারো। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা পিয়ালি বা বরলি মাছের চচ্চড়ির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। ঝোলটা এরকম গা মাখো থাকা অবস্থাতে গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। এটা যখন ঠান্ডা হবে আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো এইভাবে আলু বেগুন দিয়ে বরলি মাছের চচ্চড়ি কিন্তু অবশ্যই একবার করে দেখবে। আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।